ঠান্ডা ঠান্ডা কুল কুল, আমার জীবন হলো বিউটিফুল। যা গরম পড়েছে, এই গরমে ভাত রুটি সবজি কিছু খাই বা না খাই, আমাদের কিন্তু প্রত্যেকদিন গরমে সামার ড্রিঙ্ক কিন্তু চাই। আর ঠাকুমা একটু আগের থেকে সুস্থ হয়ে উঠেছে, আর উঠেই বলছে যে যা গরম লাগছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু করে খাওয়া। আজকে ঠাকুমার জন্য দুপুরবেলা তো ঠান্ডা জিনিস বানাবোই, আমরাও খাবো, সাথে ঠাকুমাও খাবে, আপনারাও দেখতে থাকুন। চলেন তাহলে আমরা যাই, কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই। প্রত্যেক দিন তো রান্না মা আর ঠাকুমা উনুনটা ধরায়, তো আজকে আমি বললাম আমি আজকে ধরাই। আর ভালো লাগে না অত শুয়ে থাকতে, যবেরতে শরীর খারাপ তবেরতে খালি শোক শোক। আমি বলি কি যে একটু রান্না করি, তা একটু রান্না করতে দেবে না, রান্না করতে দিবি না। তার দেখুন বিলাস ভিজে গেছে, এত গরম। আগে চল আমার ঠান্ডা খাওয়া, আমার দেহটা ঠান্ডা হোক, আমার ভালো লাগছে না, রান্না না করলে আমি পারি না। এই 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 শরীর খারাপ থেকে উঠেছে, এর মাঝখানে বলছে আজকে বলছে দে আমি আজকে রান্না করবো, আবার চাল ধুতেও বসেছিল তখন, এবার দিয়েছি এক বকা, আবার ঘরে চলে গেছে। হ্যাঁ ভাল লাগে, আমি এখন জ্বর সেরে গেছি। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিই। সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে প্রায় 4 চামচ মতো জিরে আছে, আর তার সাথে দিয়ে দেবো 2 চামচ মতো গোটা গোলমরিচ। শুকনো খোলা, এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা বেশি ভাজবো না, হালকা একটু ভালো গন্ধ বেরিয়ে গেলেই নামিয়ে নেব। সেটা একটু গরম হয়ে গেছে, এখন নামিয়ে নিই। যা গরম পড়তেছে, আপনারা কিন্তু প্রয়োজন ছাড়া ঘরের থেকে বেরোবেন না। দারুণ দারুণ গরম পড়ছে, বাপরে বাপ, টিকা যায় না ঘরে। আর একটু জল বেশি করে খাবেন, হ্যাঁ বারে বারে, দেখবেন শরীরটা ভালো থাকবে। আমি এখন ভাজা মশলাটা গুঁড়ি করে নিচ্ছি। পাতিলেবুগুলো একটু কেটে নিই। এই যে গরম পড়লো, গরমে কিন্তু পাতিলেবুর রস পারলে প্রত্যেকেই খাবেন। আর এই সময় কিন্তু পাতিলেবুর দামটা একদম চচ্চর করে বাড়ে, বাবারে বাবা। আমি সেদিনকে লেবু আনতে গেছি, বলছে 3টে লেবুর দাম 30 টাকা, এক একটা পার পিস 10 টাকা করে পাতিলেবুর দাম বলছে। মা যেই জিরে আর গোলমরিচটা গুঁড়ো করে নিল, ওর ভেতরে আরো কিছু মশলা মিশিয়ে আমি আগে শিকাঞ্জি মশলাটা রেডি করি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, 1.5 চামচ মতো দেবো আমি চাট মশলা। আমচুর পাউডার দিয়ে দেব আমি 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো বিট লবণ। এখন এই মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের শিকাঞ্জি মশলা একদম রেডি হয়ে যাবে। এখন এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি, ফ্রেশ পুদিনা পাতা, এগুলো এখন একটু ছাড়িয়ে নিই। আরে এই পুদিনা পাতা কটা কত দাম? ওটা কুমা, এখানে তো অনেকটা পুদিনা পাতা রয়েছে, আর এগুলো আমি সব তোমার অনলাইন থেকে নিয়েছিলাম, তো 9 টাকা নিয়েছে। 9 টাকা না? অনেকটা রয়েছে, যা লাগে রেখেছে। আমি একটু বাটা খাবো, জানিস এই বাটা ভালো লাগে। পুদিনা পাতা বাটা খাবা? হ্যাঁ, তোরা তো এখন রসুন খাইছ, আমরা কিন্তু রসুন খেতাম না, কালো জিরা শুকনো লঙ্কা। পুদিনা পাতা বাটা খেতে হ্যাঁ কেমন লাগে? বাটা ভালো লাগে, দাঁড়া আমি বেটে দেবো। এই পুদিনা পাতাগুলো একটু ভালো করে আগে ধুয়ে নিই। জানেন এই পুদিনা পাতায় তুলসী পাতার মতন একটু গন্ধ বেরোয়। আমরা যখন বৃন্দাবন গেছি, ওই আখের রসের মধ্যে এই পুদিনা পাতার রস দিত, খেতে কিন্তু ভালোই লাগতো। ওরে বাবা, আমাদের ক্যামেরাম্যান কয় কি আমাদের 5টাই দাও, 5টা না, হ্যাঁ 4টা আখের রস দাও। এত বড় গিলাস দিছে,
আমার হাতে প্রথম দিয়েছে, আমি কই কি ভাগ করে খাই না, ওই এক একজনে বাবা 100 টাকা করে। ওরে না না 100 টাকা নেই না, 50 টাকা করে নিয়েছে। 50 টাকা করে, হ্যাঁ। এত বড় গিলাস। আমি লাস্ট খাই আটটা শান্তি, আমি এক টানে খেয়ে নিছি, দেহটা ঠান্ডা। ওই আখের রসই বাঁচাইছে, নাহলে আরে গরম, সবাই পায়ে ঠোসা পড়ে গেছে আর মাথায় গরম। কিন্তু তোমার কিছু হয়নি? না আমার কিচ্ছু হয় নাই, যাক। আমার কিচ্ছু হয় নাই। আমার এই বাড়ি এসে কেন জ্বর হইলো আমি বুঝতে পারছি না। এই পুদিনা পাতাগুলো নিয়ে একটা হামুনদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি। এই পুদিনা পাতাগুলো হালকা একটু থেতো করে নেব। পুদিনা পাতাগুলো ভালো করে আমি থেতো করে নিয়েছি, এখন তুলে নিই। আমাদের সমস্ত যোগাযন্ত্র রেডি, এখন খালি জাস্ট বানাবো। সবার প্রথমে এই পাতিলেবুগুলো নিয়ে এরকম গ্লাসের মধ্যে আগে ভালো করে রস দিয়ে দেবো। এক একটা গ্লাসের জন্য আমি মোটামুটি হাফ পাতিলেবুর রস দিচ্ছি। এখন প্রত্যেকটা গ্লাসে আমি 1 চামচ করে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই থেতো করা পুদিনা পাতাগুলো। চিকাঞ্জিতা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খায়, ওর জন্য আমি এখন ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে দেবো। এখন শিকাঞ্জির মেন মশলাটা আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গ্লাসে আমি হাফ চামচ করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল। এটা খেতে যতটা স্বাদ, তেমন কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার। এখন এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠান্ডা দেখি শরীরটা ঠান্ডা হয়ে গেছে, এখনো তো খাই নেই। ঠাকুমা হয়ে গেছে কিন্তু, দে এবার খাওয়ার পালা। হ্যাঁ দে। আমাদের মশলা চিকেনজি একদম রেডি, এন্ড নাও খেয়ে দেখো। ও হিব্বি হয়েছে। তোমার কি প্রাণ ঠান্ডা হয়েছে? দারুণ দারুণ। দারুণ টেস্ট। জানেন এইটা খাওয়ার পর কি হলো? ঠান্ডা ঠান্ডা কুল কুল, আমার জীবন হলো বিউটিফুল। আজকে তো তাহলে আপনাদের ভীষণ সুন্দর একটা গরমের উপকারী জিনিস বানিয়ে দেখালাম। আপনারা কিন্তু প্রত্যেকে বাড়িতে খাবেন, বাচ্চা থেকে বড় যারাই থাকবে না কেন আপনাদের বাড়িতে সবাইকে কিন্তু খাওয়াবেন, ভীষণ উপকার। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।